দেবে, কারণ আমার বন্ধু কমার্স পড়ছে। আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে। তারা এটা না বুঝেই করে। একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে আসলো বড়লোক হওয়ার জন্য। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বেতে আসলেন কেন? সে তখন বলল, আমি হিন্দি সিনেমা। আসলে এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি। আমি এখানে দর্শকদের অনুরোধ করব, সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল, তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল। এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে। এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে। একজন একটা নতুন গাড়ি কিনলো, হুন্ডাই i10। তাকে প্রশ্ন করা হলো, আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন? হুন্ডাই i10। সে বলল, আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান, তার একটা হুন্ডাই i10 আছে। আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্ডাই i10-এ বসেছেন কি না। তিনি হয়তো চালান মার্সিডিজ অথবা BMW অথবা এরকম কিছু। আমার সন্দেহ তার i10 আছে কিনা। শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির, ট্যাগিওর ঘড়ির। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগিওর ঘড়ির। আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে। এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগিওরের সম্পর্কটা কি? এই ট্যাগিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে? আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাগিওর ঘড়ি পরেছেন। এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয়। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি, বেশিরভাগ সময় কিছু না বুঝেই। মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনলো। প্রশ্ন করা হলো,